যুগায়িতং নিমেষান চক্ষুষা প্রবশিষ্যতাম শূন্যইতং জগৎ সর্বং গোবিন্দ বিরাহিণা মে। কলিযুগ পাবনাবতার পরম প্রেমময় প্রেম পরদত্ত সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেমদাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মতন কম্পায় শ্রী শ্রী গান্ধারিকা গিরিধারী অপর মহিমায় অনুকম্পায় করুণায় শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরী পরম ভজনস্থলী বেনাপোল পাটবাড়িতে পূর্ব বৎসরের ন্যায় ঋষিকেশ সমাসিস্থ অনন্ত চতুর্দশীর সেই মহামহেন্দ্র ক্ষণে শ্রী শ্রী ঠাকুরের মহানির্যানে হরিকথার শুভারম্ভে অস্মাদীয় পরমারাধ্য শ্রীগুরু পাদ পদ্মে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। এই ভজনস্থলী এই মহা মহিমান্বিত শ্রী শ্রী ঠাকুরের যত যত পূর্ব আচার্যগণ এই মহাসাধন পীঠের যারা তিল তিল করে অনুরাগ প্রীতি ত্যাগ বৈরাগ্য দিয়ে এটি তার ধারাকে অব্যবহিত রেখেছেন, সেই পূর্ব আচার্য বৃন্দকে স্মরণ পূর্বক বন্দনা পূর্বক দণ্ডবাদ পূর্বক পূর্ব ভাগবত আচার্য বৃন্দ তাদের চরণ কমল বন্দনা পূর্বক তাদের ভেলা লাভ ভগবত উচ্ছিষ্ট অধরামৃত প্রার্থনা করে রাত্র দিকপ্রহরে ঠাকুরের নির্জনে যে সকল অনুরাগী বৈষ্ণবজন ঠাকুরের একান্ত প্রিয় ভজনগণ মহতজন অনুরাগীজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা কল্যাণীয় মাতৃগণ সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যুগায়িতং নিমেষান চক্ষুষা প্রাবিশ্যতাম। আজ বিরহের দিন, আজ বিরহ অনুভূতির দিন। ঠাকুরের নির্যানে যারা এসেছেন প্রকৃতির প্রতিকূলতাকে উপেক্ষা করে সাংসারিক যন্ত্রণা জ্বালা এগুলিকে যারা কিছুটা উপেক্ষা করে এসেছেন তাদের বলব, ঠাকুর এখানে জঙ্গলের মধ্যে ছিলেন, কাল বিবর্তনে এখন সেখানে অট্টালিকা সুরম্য মন্দির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু ঠাকুরের হরিনামের চোখের জলের সেই মাটিটা এখনো আছে। তিনি নামের মধ্যে যে প্রেমস্রু ফেলতেন সেই মাটিটা বদলায়নি, মাধুরীলতা বদলায়নি, এখানে বাতাস বদলায়নি।
এখানে এসে যদি সেই কিঞ্চিত অনুভূতি হৃদয়কে স্পর্শ না করে, তবে এখানে আসার যে মূল লক্ষ্য ওটা ব্যাহত হয়। এখানে বলা হয়েছে গোবিন্দ বিরহে একটি পলক যেন যুগের মতো মনে হয়, তবেই তো তাকে পাবে। ভগবত প্রাপ্তি, প্রেম ভক্তি, এগুলি পেতে গেলে উপলব্ধি চায়, খুব ভেতরে প্রবেশ করা চায়। সমুদ্রের উপরের তরঙ্গ, তাতে মণিমুক্তা থাকে না। রত্নাকর সমুদ্রের ডুবুরি হয়ে গভীরে তলদেশে ডুব দিলেই কেবল রত্নমেয়। এই স্থান প্রেম ভক্তি ব্যাকুলতা বিরহ পাওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে হবে, বাহিরে কিছু না। এই জন্য বললেন যুগায়িতাং নিমেষান চক্ষুষা, একটি পলক পড়লে যেন মনে হয় তোমাকে এক যুগ হারিয়ে ফেলল। ভগবান প্রাপ্তি এই হলো লক্ষণ, প্রেম ভক্তির উপলব্ধির এই হলো লক্ষণ। আর কি লক্ষণ জানেন? বাবাজি বলছিলেন চোখে যেন শ্রাবণের ধারার মতো প্রেমশ্রু বরিশন হয়, চোখের পলকটি যেন যুগের মতো বিরহ মনে হয়। বিরহের দিনে, নির্জনের দিনে ঠাকুরের একান্ত কৃপা করুণা কটাক্ষ দৃষ্টির দিনে যেন শ্রাবণের ধারার মতো, লোককে মাতানোর জন্য নয়, লোককে দেখানোর জন্য নয়, যেন বর্ষার শ্রাবণের ধারার মতো তোমাকে পেলাম না বলে, তোমার নাম প্রেম ভগবত উপলব্ধি শূন্য রয়ে গেলাম, কাঙাল হয়ে ভিখারি হয়ে জগতে বিদায় নিলাম। এই যে বিরহ, এর প্রেমশ্রু। আর তোমা বিহনে, প্রেম বিহনে, ভক্তি বিহনে যেন এই জগৎটা আমার কাছে শূন্য মনে হয়। শূন্য ইতম জগতম, তোমাকে পাইনি বলে, তোমার ভাব প্রেম হৃদয়ে আসেনি বলে যেন মনে হয় জগৎ আমার কাছে শূন্য। হবে তো, আমাদের হয়েছে তো এখানে এসে। যুগায়িতাং নিবেশন চক্ষুষা প্রাবশিষিতাম, পলকেও যেন মনে হয় এক যুগ। তোমাকে পাওয়ার জন্য যেন নয়নে শ্রাবণের জলধারায়, আর তোমার প্রেমবিহীন অনুভববিহীন যেন মনে হয় এই জগতে কিছুই নেই। কি করে বলি বলুন তো বিরহটা কেমন? কোন এক মা 12টা বছর দেব মন্দিরে সাধুর চরণে মাথা ঘুটে একটা গোপাল পেয়েছিল, সন্তান পেয়েছিল। 4 বছর বয়সে সেই মায়ের কোল হারা করে কাল নিয়ে গেল সন্তানটিকে। যখন মৃত্যু নিয়ে গেল, ওই একমাত্র সন্তান হারানোর সন্তান বিরহে মায়েটির বেশ কটা দিন যে দশা হয় তা ভাষা দিয়ে বর্ণনা করার না। কেমন জানেন? ওই মা কয়েকটা দিন ঘুমাতে পারে না। চারিদিকে মনে হয় ছোট্ট ছোট্ট বাহু প্রসারী করে মা বলে আমার গোপাল ওই বুঝে আসছে। এটা জগতের মায়াতে যদি এমন হয় সন্তানরা মায়ের। মাথার উপরে প্রতিবেশিনী এসে পাত্রে কিছু শীতল জল দিয়ে দেয়, কিন্তু জলটা শুকিয়ে যায়। মাথায় হাত দিলে দেখবেন প্রচন্ড তাপে জলটা শুকিয়ে যায়। মুখে একটু দুগ্ধ ধরলে গাল সিটিয়ে পড়ে যায়। তার মানে ওই কয়েকটা দিন মায়ের মনোপথে
নয়নপথে তার গোপাল ছাড়া তার স্নান খাওয়া নিদ্রা যায় না। এটা যদি সন্তানের জন্য হয়, এর 100 কোটি গুণ ভক্ত ভগবানের জন্য বিরহে কাঁদে। ব্যাখ্যা করার বিষয় নয়। তোমার জন্য কবে আমার জগৎ শূন্য মনে হবে? ঠাকুরের কথা কি বলবে? শ্রীমান মহাপ্রভু বসে আছেন, শুনুন। শিবাসঙ্গনে বিষ্ণু ঘণ্টায় বিশ্বম্বর নদিয়া বিহারী শচীনন্দন বসে আছেন, ভগবৎ স্বরূপে প্রকাশ হয়েছে। সকল গৌরগণ ভক্তগণ মহাপ্রভুর সম্মুখে ভগবৎ দর্শনে বিমোহিত। একজন কোথায় জানেন? একজন সবার পিছনে চোখের অন্তরালে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু চারিদিকে দৃষ্টি মেলে দেখছেন, হরিদাস কোথায়? আমার হরিদাস কই? বলছে, প্রভু সবার পিছনে অবনত মস্তকে বড় জোরে দাঁড়িয়ে আছে। আর হরিদাস পেছনে কেন? এসো হরিদাস। পেছনে দাঁড়ানোই তার স্বভাব। মহাপ্রভু যখন বারবার হরিদাস হরিদাস এসো, সামনে এসো, কর্ণে হাত দিয়ে অবনত মস্তকে অনেক দূরে এসে দাঁড়িয়ে বলছেন, মুখ তোলো, আমার দিকে তাকাও। তোমার দিকে চাইবার তো কোন যোগ্যতা আমার না প্রভু। তোমার দিকে নয়ন মিলে চাইবো, সে যোগ্যতা তো আমার না। হরিদাস, দৈন্য করো না। তোমার দৈন্য বিনয় দেখলে আমার বুক ফেটে যায়। ভক্তের দৈন্যই ভগবানের বুককে বিদীর্ণ করে, অন্য কিছুতে না। এই জগতে যদি কিছু পেতে চান, ঠাকুর হরিদাস জানালেন দৈন্য চায়। আমি সবার থেকে অধম, সবার নিচে। হরিদাস, আজ আমি তোমাকে কিছু দিতে চাই, বলো না, কিছু চাও। প্রভু, চাওয়ার মতো তো যোগ্যতা লাগে। তোমার কাছে চাইবো, এই যোগ্যতা আমার নাই, আবেগ নয়। ঠাকুর বলছেন চাইবার যোগ্যতা চাই, সেটি তোমার নাই। তোমার মনে আছে হরিদাস, যেদিন ওরা 22 বাজারে তোমাকে বেত্রাঘাত করছিল, আমি আমার সুদর্শন পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সুদর্শনকে ফিরিয়ে দিয়ে বলেছিল, ঠাকুর ওদের ক্ষমা করো, ওরা জানে না, ওদের ক্ষমা করো। তোমার ক্ষমা গুণে, তোমার বদনের ভাষাতে আমার সুদর্শন ফিরে গিয়েছিল। সুদর্শন ফিরে যায় কে? হরিদাস। স্বয়ং ভগবানের সুদর্শন চক্র যার ইঙ্গিতে ফিরে গেল। ঠাকুর কি বলছে জানে? মহাপ্রভুর চোখে জল। হরিদাস, আমি তখন তোমাকে রক্ষার কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না। ঠাকুরও কাঁদছেন, মহাপ্রভুও কাঁদছেন। সেদিন কি করলাম জানো? সেদিন তোমার বুকের উপরে পিঠ দিয়ে ওদের প্রত্যেকটি বেত্রাঘাতের আঘাত আমি আমার পিঠে নিয়েছিলাম। আচ্ছা, যদি বলেন এর প্রমাণ দিতে পারো গৌরহরি? কারণ শুনুন, যখন এই ঘটনা ঘটে তখন মহাপ্রভুর আবির্ভাব। ঠাকুর হরিদাসকে যখন 22 বাজারে বেত্রাঘাত হয়, তার বহু পরে প্রভু অবতীর্ণ হয়েছিলেন। আঘাতটা নিল কি করে? হরিদাস, চিরদিন যে তুমি আমার। আচ্ছা হরিদাস, দেখবে আমার পিঠের দিকে তাকাও। তপ্ত কাঞ্চন বর্ণ রাধা ভাবকান্তি গৌর সুন্দর। পিঠটা আগলা করে দেখালেন, প্রতিটা বেত্রাঘাতের কালো দাগ প্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে লেগে আছে। আমাকে বললে আপনার পিঠে ব্যথা বা দাগ, এই ব্যথা বেদনার অনুভূতি হবে তো? হরিদাস কি একবার চিন্তা করুন তো, প্রভু পিঠে করে
দাগগুলো রেখে দিয়েছেন জগৎকে দেখাবার জন্য। আমার ভক্তের আঘাত যেন বুক পেতে নেই, আমি ছাড়া যে ভক্তের কেউ থাকে না, কেউ নেই। এই জগতে রাজা মহারাজা সম্রাট ক্ষমতাধর এদের ভরসা করলে একদিন ঠকতে হবে। এরা আপনাকে রক্ষা করতে পারে না, পৃথিবীর অনন্ত শক্তি আপনাকে রক্ষা করতে পারে না। এক ভগবানই আমাদের আশ্রয়দাতা। এই জন্য কারো ভরসা করা উচিত নয়, এক ভক্তি ভক্ত আর ভগবান ব্যতীত। পৃথিবীর ইতিহাস বড় নিষ্ঠুর, ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে যার কথায় সমস্ত রাষ্ট্রযন্ত্র চলে, কালকেই তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। ভরসা যদি করতে হয়, আশ্রয় যদি নিতে হয় ভগবানের চরণে না। হরিদাস, সেদিন তোমার বেত্রাঘাত গুলো আমি অঙ্গে রেখে দিয়েছি। হরিদাস কথা শোনার সাথে সাথে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। তার চেতনা নেই। আমার জন্য গৌরহরির ব্যথা পেয়েছেন, আমার জন্য তিনি ব্যথা নিয়েছেন। এখানে এসে যারা না, এখানে এসে যারা বাহ্যিক হই হুল্লোড় করে বেড়ায়, ঠাকুর হরিদাস দেখে দেখে কষ্ট পায়। ওগো, এই জঙ্গলে কিছু ছিল না, না খাদ্য না ঘর। আমি তোমাদের কল্যাণের জন্য বছরের পর বছর এইখানে ভজন করে গেছি। তোমরা আসবে, তোমরা এই ভজন কৃপা অনুভূতি নেবে। এখানে এসে যখন দেখে না আমরা বাহ্যিক ভাবে উচ্ছ্বাসে গল্প গুজবে কাটাচ্ছি, ঠাকুরের কষ্ট হয়। কোন স্থানে গেলে সে স্থানের মহিমার মর্যাদা দিতে হয়, নাহলে অপরাধ হয়। আজকের দিনটা অন্য দিনের মতো না গো। বললাম, এখানে বাতাস বদলায়নি, মাধবীলতা বদলায়নি, লক্ষ্যহীরার নাম তপস্যা বদলায়নি, ঠাকুর হরিদাসের চরণ ধুলিতে স্নাত এই মাটি বদলায়নি। এখনো কাঁধ মারলে এখানে হৃদয় দিয়ে অনুভূতি গুলো পাবেন। যে বোঝে, যার অনুভব আছে সে পায়। হরিদাসকে মুখে জলের ছিটা দিয়ে যখন চেতনা ফিরল, হরিদাস বারবার কাঁদছে আর পড়ে যাচ্ছে। আমার জন্য তুমি ব্যথা বুক পেতে নিয়েছো গৌরহরি। মহাপ্রভু বলছেন, হরিদাস, আমি তো ব্রজে গোপীদের উপর ইন্দ্রের বজ্র বৃষ্টির সেই সপ্ত দিবসে তাদেরকে গিরিরাজ ধারণ করে আশ্রয় দিলাম। ভক্তকে রক্ষা করাই তো আমার ব্রত। তুমি এতে মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছ কেন? এটা নতুন কথা নয়। আমি পাণ্ডবদেরও রক্ষা করেছিলাম কুরুক্ষেত্রে, তোমার মতো ভক্তকে। হরিদাস আবার মূর্ছিত হয়ে পড়লেন। উঠে কি বললেন জানেন? প্রভু, ভক্তকে তুমি রক্ষা করো, এ তোমার প্রতিজ্ঞা। অন্তেও প্রতি জানাহি নমে ভক্ত প্রণশ্যতি। পাণ্ডবরা তোমার নিজজন, গোপীরা তোমার প্রাণ, তুমি তাদের জীবন, তুমি তাদের একান্ত নয়নের ধন। তুমি গোপীদের রক্ষা করেছো, ব্রজবাসীদের রক্ষা করেছো, পাণ্ডবদের রক্ষা করেছো। তারা তোমার ভক্ত বলে, কিন্তু আমার মতো দুরাচারী পামর পাপর তুমি আমাকে কেন রক্ষা করবে? কি অনুভূতি বলুন তো। তুমি ব্রজবাসীদের তোমার একান্ত জন, তাদের রক্ষা করা তোমার কর্তব্য। যারা তোমার চরণে শরণাগতিতে এসেছে, পৃথিবীর কোন মৃত্যু, পৃথিবীর কোন ভয় তাদের ভীত করতে পারে না। ওটা পাণ্ডবদের মতো তোমার সজ্জন নিজজন। ব্রজবাসীরা তোমার জীবন, তোমার প্রাণ, তুমি তাদের জীবন ও ধন, আশ্রয়, তাদের রক্ষা করবো। আমার মতো পাপী পাষণ্ড হীনকে কেন তুমি রক্ষা করবে? হরিদাস, কে বলেছি তুমি হীন? তুমি তো আমার জন, আমার হৃদয়ের জন। হরিদাস, একটা কিছু চাওয়া আছে, যে এখানে এসে কি চাইবো বলতে পারেন? আপনারা আমাকে একটু জানিয়ে দিতে পারেন ভগবানের সাথে কি চাইতে হয়? এটাও শিখতে হয় সাধু সঙ্গে, গুরু কৃপায়, মহৎ কৃপায়। কি চাইলেন জানেন? কল্পনাও করতে পারবো না। ঠাকুর যা চাইলেন
তা আমাদের কল্পনাতেও আসবে না। ঠাকুর বললেন, আমার প্রাপ্তির যোগ্যতা নাই, তবে বারবার যখন বলছো এই দাও, প্রভু আমার ভজন নাই, আমার সাধনও নাই, আমি তোমার প্রেম ভক্তি নাম নিষ্ঠা কিঞ্চিত নাই, তবে যদি বর দিতে চাও দাও না, তোমার কোন ভক্তের দাসের অনুদাস করে আমার চাওয়াটা লক্ষ্য করুন। তোমার কোন ভক্তের দাসের অনুদাস করে দাও, এইটুকু অন্তত কৃপা করো গৌরহরি, তোমার দাসের অনুদাস করে দাস করে দাও। আমরা এটা চাইতো যে আমাকে ভক্তের দাস করো, তোমার দাসের দাস করো। ভগবত ভজনে ভগবত আরাধনে কিছু পাওয়া যাবে না যতদিন গৌর দাসের গোবিন্দ দাসের আমরা আশ্রয় বা কৃপা না নিব। ঠাকুর বললেন, দাস হওয়ার যোগ্যতা নেই, তোমার দাস হব এই যোগ্যতা নেই, তোমার দাসের অনুদাস করে আমাকে দাও। হরিদাস আর কি চায়? বলল, তাদের উচ্ছিষ্ট ভোজি করো, যেমন দাসের যেন উচ্ছিষ্ট ভোজন করতে পারে। হরিদাস আরো কিছু চাও, পরেরটা চাওয়ার সে ভাষা আমার নেই। বললেন, প্রভু আমি যে কর্ম করেছি হীন কর্মের অতি আমার, আমি আগামী জন্ম হয়তো মানুষ হতে পারবো না, সে ভাগ্য আমার নেই। ব্রহ্ম হরিদাস ঠাকুর বলছেন, আমার ভজন নেই, দীনতা নেই, নিষ্ঠা নেই, রুচি নেই, আমি ভজন করিনি, আগামী জন্ম মনুষ্য জন্ম পাওয়ার কোন যোগ্যতাই আমার নেই। তুমি আগামী জন্মে ওকে কুকুর করে জন্ম দিও, যদি জন্ম দিতে হয় কুকুর করে জন্ম দিও। কল্পনা করতে পারবেন মহাপ্রভু বর দিতে চাইছেন, হরিদাসই চাইছেন। হরিদাসের কোন কথা কপট করে বলা নাই, বানিয়ে বলা নাই, মনে হৃদয় স্থলের অভ্যন্তরীণ মর্ম উপলব্ধির কথা। প্রভু ভজন করিনি, উদ্ধার হবার মতো চেষ্টা করিনি, তবে যদি কুকুর হই একটা দাবি আছে, একটা প্রার্থনা আছে চরণে, তুমি তোমার ভক্তের দাঁড়ের কুকুর করো, যেন প্রসাদ পায়, উচ্ছিষ্ট পায়। প্রভু কাঁদছেন। হরিদাস বলে, হ্যাঁ প্রভু, এটা ছাড়া এই জীবনে আর চাইবার কিছু নেই। আজ আমরা কি চাইবো এখানে? ওটাই চান, তোমার দাসের অনুদাসের দাস করো, বৈষ্ণবের উচ্ছিষ্ট মহতের উচ্ছিষ্ট পাওয়ার যোগ্যতা দাও গৌর। হে প্রাণারাম, হে প্রিয় পরম, এটা ছাড়া আমার চাওয়ার নেই।